স্যার, আমার সেই বেতনের টাকা কয়টা দিলেন না স্যার? কাল তো ঈদ, বাজার করব, বাচ্চার জন্য জামা কাপড় কিনবো। আমার টাকা কয়টা কাইটে দিল স্যার? এই রিক্সা, তুমি যাবে? হ্যাঁ স্যার, যাবো। ওঠেন। কই যাবেন স্যার? বাজারে যাবো। হ্যাঁ। তুমি কবে থেকে রিক্সা চালাচ্ছ? 5 বছর স্যার। ও, বাড়িতে কে কে আছে? বউ আর একটা বাচ্চা আছে স্যার। তাহলে এবার ঈদে কি করবা ঠিক করেছো? ঈদে তো আমার কিছু লাগবে না, শুধু বাচ্চার জন্য একটু জামা কাপড় কিনতে পারলি আর বাজার করতে পারলেই হয়। ও, বাজার এখনো করতে পারোনি? না স্যার, একজনের কাছে টাকা পায়, সে আজকে দেবে কইছে, যদি দেয় তাহলে বাজার হয়ে যাবে। আসসালামু আলাইকুম কাকা, ভালো ও, আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা। আর এই আপনার সময় শরীর ভালো কেমন আছে? আলহামদুলিল্লাহ। ওই সামনে তো ঈদের সময় হকাও তুমি কোনো চিন্তা করে না, উপরে আল্লাহ আছে, একটা ব্যবস্থা হবে, নিয়ে আসবে না। ঠিক আছে, তাহলে ঠিক মতন পড়াশোনা করো আর ঈদের সময় অবশ্যই আসবা। জি কাকা, যাবো। আচ্ছা, ঠিক ভালো আছে। থাকেন কাকা। এসে দাঁড়াও, চলো তুমি আমার সাথে চলো। রিক্সা রাখো, রেখে আসো। কাকা আসসালামু আলাইকুম, কাকা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। এই নাও লিস্ট, সব ডবল ডবল করে 2টা প্যাকেটে করে দাও। আচ্ছা কাকা, আপনি বসেন, আমি সব রেডি করে দিচ্ছি। কাকা, আপনি যে অনুযায়ী সব মাল বলছেন আমি সব ব্যাগে ভরে দিচ্ছি, ডবল করে ভরে দিচ্ছি কাকা। কোনো ভুল ত্রুটি নাই, সব রেডি কাকা। স্যার, আপনার একটা ব্যাগ। ওই ব্যাগটা তোমার জন্য, তুমি বাসায় নিয়ে যাও। ঈদ মোবারক। এভাবে আমরা উচ্চবিত্তরা যদি নিম্নবিত্তদের পাশে দাঁড়াই, তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ হবে সর্বময়। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।